বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা। তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি না, বলবো না দেশের স্বার্থে। কি বললেন? थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं करने के लिए, एक देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। নমস্কার, আপনারা দেখছেন ডন বাংলা টিভি। কিছুদিন আগেই আমরা আজ করেছিলাম যে মমতা ব্যানার্জির কোনো একটি বড় ঘটনা ঘটাতে চলেছে। তার মধ্যেই তিনি ভারতবর্ষের গৃহমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য তিনি করলেন তা খুবই গুরুত্ব। এই মন্তব্যে সারা বিশ্বর চোখে ভারতবর্ষকে ছোট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিস্ফোরক মন্তব্য করার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করার একটি চক্রান্ত করেছিলেন, কিন্তু সেই চক্রান্ত সফল হতে দেননি। তাই এই মন্তব্যের ফাঁস করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কি কোনো শাস্তি হবে? চোখ রাখবেন আমাদের ডন বাংলা টিভিতে এবং ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব